তারাবি নামাজ পড়ার জন্য শর্ত হলো এশারের নামাজ পড়তে হবে। তারাবি নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি, তবে তারাবির নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে সুবে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে। যদি আপনার মসজিদে যাওয়ার জন্য কোনো ধরনের বাধা না থাকে, তাহলে মসজিদে গিয়ে এশারের জামাত, তারপর জামাতের সাথে তারাবি নামাজ আদায় করবেন। আমাদের দেশে প্রায় সকল মসজিদে খতমে কোরআন আদায় হয়। এখন ধরুন আপনি আপনার এলাকায় তারাবির মাধ্যমে কোরআন শ্রবণের নিয়ত করেছেন, আপনার মসজিদে 21 দিনে খতম আদায় করা হবে। এখন কোনো কারণে আপনি যদি অন্য কোথাও যান যেখানে 27 দিনে খতম আদায় করা হয়, তখন আপনার কোরআন শ্রবণের ধারাবাহিকতা আর ঠিক থাকলো না। এই সমস্যাটাকে দূর করার জন্য ইসলামিক ফাউন্ডেশন নোটিশ দিয়েছে প্রত্যেক মসজিদে যেন তারাবিতে একই পরিমাণ কোরআন তেলাওয়াত করা হয়। তাহলে আপনি রমজানে যেই কোনো জায়গায় যান না কেন, আপনার আর কোরআন খতমের ধারাবাহিকতা নষ্ট হবে না। ইসলামিক ফাউন্ডেশন বলেছেন, বাংলাদেশের প্রতিটি মসজিদ যেখানে খতমে তারাবি অনুষ্ঠিত হয়, তারা যেন প্রথম রমজান থেকে ষষ্ঠ রমজান পর্যন্ত প্রতিদিন 1.5 পারা করে 9 পারা তেলাওয়াত এবং বাকি 21 দিন 1 পারা করে 21 পারা তেলাওয়াত করে নিলে 27শে রমজান 30 পারা কোরআন খতম করতে সক্ষম হবেন। এবং বাংলাদেশের প্রতিটি মসজিদের তেলাওয়াতের এই সূচি অনুসরণ করলে তখন যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে গিয়ে তারাবি আদায় করলেও তার খতমে তারাবিতে ছেদ পড়বে না। তারাবির নামাজে যারা ইমাম হবেন তারা খুব বেশি টেনে টেনেও পড়বে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার খুব বেশি দ্রুতও পড়বেন না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে পড়বেন না। বেশি টেনে টেনে পড়ার কারণে দীর্ঘ সময় ক্ষেপণ হলে মানুষ খতমে তারাবিতে অংশগ্রহণ করবেন না। আবার যদি খুব বেশি দ্রুত তেলাওয়াত করা হয় যাতে কিছুই বোঝা যায় না, তাতেও কোনো ফায়দা নাই। তাই মসজিদ কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত হাফেজগণকে বলে দিবেন যেন মধ্যম পন্থা অবলম্বন করেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আসুন তারাবির নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। বাংলায় নিয়ত করলে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। তবে মনে রাখবেন, নিয়ত হলো মনের ইচ্ছা, মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে এমনটি জরুরি নয়। তারাবির নামাজ 2 রাকাত করে করে নিয়ত করে মোট 20 রাকাত পড়তে হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বিতির পড়তেন। এটি মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7692, আল মুজামুল কবির হাদিস নাম্বার 12102, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বার 172, সুনানে বাইহাকি কুবরা হাদিস নাম্বার 4391। 2 রাকাত করে করে 4 রাকাত পড়ার পর বসে বসে যে কোনো দোয়া পাঠ করতে পারেন। দোয়ায়ে মাসুরা পাঠ করতে পারেন, দরুদ শরীফ পাঠ করতে পারেন। তবে বেশ ভালো অর্থপূর্ণ একটি দোয়া হলো যা সচরাচর পড়া হয়, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপর মুনাজাত দিবেন। নিজের মনের মতো করে মুনাজাত দিতে পারেন, তবে খুব সুন্দর অর্থবোধক একটি মুনাজাত হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যদি সূরা তারাবি হয় তখন সবচেয়ে সহজ হলো, যা মনে রাখা সহজ এবং এতে রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না, তা হলো 20 রাকাত তারাবির প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফিল অর্থাৎ আলাম তারা, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ, তৃতীয় রাকাতে সূরা মাউন, চতুর্থ রাকাতে সূরা কাউসার, পঞ্চম রাকাতে সূরা কাফিরুন, ষষ্ঠ রাকাতে সূরা নাসর, সপ্তম রাকাতে সূরা লাহাব অথবা সূরা মাসাদ, অষ্টম রাকাতে সূরা ইখলাস, নবম রাকাতে সূরা ফালাক, দশম রাকাতে সূরা নাস। এভাবে 10 রাকাত হয়ে গেল। একই পদ্ধতিতে বাকি 10 রাকাত পড়ে নেবেন, 20 রাকাত আদায় হয়ে যাবে। আর যাদের অন্যান্য সূরা মনে আছে, বড় বড় সূরা মুখস্থ আছে, তারা বড় বড় সূরাগুলিও পড়তে পারেন। ধরুন আপনি একাকী নামাজ পড়তে চাইছেন, কিন্তু আপনার শুধুমাত্র সূরা ফাতিহা ও সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ মুখস্থ আছে, তখন আপনি সবগুলো রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস দিয়েই পড়বেন, এতেও আপনার তারাবি হয়ে যাবে। অনেকে মসজিদে তারাবিতে অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু ইমাম যখন তেলাওয়াত করেন তখন আরাম করে বসে থাকেন, যখন রুকুতে যাওয়ার সময় হয় তখন তাড়াহুড়ো করে উঠে নামাজে শরীক হয়। এমনটি করলেও তারাবির যে উদ্দেশ্য তা অর্জিত হবে না। আল্লাহ পাক আমাদেরকে রমজানের তারাবি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।